নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের শোনাবে সুকুমার রায়ের মজার গল্প হিংসুটি। হিংসুটি কী জিনিস সে তো আর আমাকে নতুন করে বলার কিছু নেই। আমাদের সবার ঘরের আশেপাশে আমরা এরকম দেখতেই পাই, এক এক সময় খুব রাগও হয়। এবার এখানে দেখি কি হয়েছে। তবে দেখুন, কারোর সাথে যদি নাম বা চরিত্রগত কোনো মিল হয়ে যায় সেটা কিন্তু পাঠক বা লেখকের দোষ নয়, এটা প্রকৃতিগত ব্যাপার। যাকে শুরু করছি সুকুমার রায়ের মজার গল্প হিংসুটি। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। কিন্তু হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। অন্যদিকে তার দিদি তার চাইতে মাত্র 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরাজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি সবাইকে হিংসে করে, এমনকি তার দিদিকেও হিংসে করে। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবার ছবির বোর্ড প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছু পেল না, তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে রইল। কারো সঙ্গে তো কোনো কথা বললই না। তারপর রাতের বেলা দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। একদিন হিংসুটির মামা এসেছেন তাদের বাড়িতে। তিনি মিঠাই এনে 2 বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কিরে কী হলো, জিভে কামড় টামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কোনো কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বলল, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ সে নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকও সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে। একবার হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তো তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়। যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাতে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে তাকে আবার বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো। কই মামা, কি এনেছো দাও না।
মামা বললেন, মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি নাচতে নাচতে উৎসাহে গেল। মাকে বলল, কোথায় রেখেছ মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুক ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো? মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি ওটা? হিংসুটির মুখে আর কোনো কথাই নেই। সে খানিকক্ষণ ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ব্যাঁ করে কেঁদে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শুনলেন? কেমন লাগলো হিংসুটি? জানাতে ভুলবেন না।